তার ঘর বাড়ি কিনা। দানের কথা শুনিয়া যারা ওরে দান করে না, মরবে যেদিন বুঝবে সেদিন লাভ হবে না, ঠিক কিনা? এই আজ থেকে শেষ কর। দানের কথা শুনিয়া যারা ওরে দান করে না, মরবে সেদিন কাঁদবে সেদিন লাভ হবে না। ইউসুফ ফরাজির মা 500 টাকা দান করেছে। আগে দান করেছে অনেকগুলো টাকা, আগো 1 পলিথিন টাকা। ইউসুফ ফরাজির মা বাড়িতে মহিলারা সহ আগে দান করেছে 1 পলিথিন টাকা, এখন আবার নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। দানের সবকে সোনার মদিনে পৌঁছে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ ওই সংসারের মধ্যে, ওই ফ্যামিলির মধ্যে ছোট বাবুদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে, বৃদ্ধা সহ সকলকে সমস্ত জ্বর রোগ হঠাৎ মুসিবত থেকে আপনি কুদরতিতে হেফাজত করে দেবেন, আমিন। আল্লাহ দানের উসিলায় দানের খবর সোনার মদিনায় বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছে দেন, জোরে বলেন আমিন। এই ছেলেটা ছাত্র 200 টাকা দান করেছে নগদ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। এই ছোট্ট বাচ্চাটা 200 টাকা দান করেছে, আল্লাহ দান করেছে 200। আল্লাহ তুমি তাকে দেখছো, ঠিক কি না? আল্লাহ কে কে দান করে না তাও তুমি দেখছো, ঠিক কি না? আল্লাহ দান করেছে 200 টাকা। 200 টাকা হাসান নামের এক বান্দা 200 টাকা করে দান করিয়া যায়, দুজাহানে শান্তি দিও দানের উসিলায়। আল্লাহ এই ছোট বাচ্চাটাকে তুমি কোরআন কারীমের খাদিম হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জবানের একজন আলেম বানাইয়া দাও, পুরা 30 পারা কোরআনের হাফেজ হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। দুলাল মাঝি নামে এক বান্দা 1000 টাকা। নারে তাকবীর! আমি আল্লাহু আকবার আসতে বলে কিন্তু কিলাম, নারে তাকবীর! নগদ দান করেছে 1000 টাকা। দুলাল মাঝি নামে এক বান্দা 1000 টাকা নগদ করে দান করিয়া যায়, দুজাহানে শান্তি দিও দানের উসিলায়। আল্লাহ নগদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ 1000 টাকার উসিলায় 1000 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন